পাঙাশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। ঠিক আপনাদের মতো আমিও কখনো টেস্ট করে দেখিনি। সো আজকে ঝটপট দেরি না করে রান্নাটা সেরে ফেললাম। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কচুর ডাঁটা দিয়ে পাঙাশ মাছের মাথা এই রেসিপিটা আমি একটি আপুর পেজে দেখেছিলাম, সেখান থেকে আজকে ট্রাই করব। এখানে খুব একটা বেশি কিছু লাগে না, জাস্ট এটার ভিতরে পাঙাশ মাছের মাথাটা যেভাবে আমরা কষিয়ে নিই ঠিক সেভাবে কষানোর পরে আমরা এই ডাঁটাটা দিয়ে দিব, দেন এই তো রান্না করে ফেলবো। আর অন্যদিকে আমি এটা আলু ঘাটি দিয়েও করেছি, আমি দুইভাবেই রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। আমার একটু ঠান্ডা লাগছে তাই আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। তো যাই হোক, অনেকে আছে কচুর ডাঁটা চিংড়ি মাছের মাথা কিংবা চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে রান্না করেন। আসলে এগুলো দিয়ে আমরাও রান্না করি, এগুলো দিয়ে খেতে অনেক মজা হয়। তবে পাঙাশ মাছের মাথা দিয়ে অনেকে আছে করেননি, তো করে দেখতে পারেন। আমাদের কাছে তো খুব ভালোই লাগছে, খারাপ লাগেনি, যেহেতু নতুন কোনো কিছু রান্না করেছি এবং ট্রাই করেছি, বেশ মজাই লাগছে। আর যেহেতু রান্না করেছি প্রায় রেগুলার যেগুলো মশলা ইউজ করি সেগুলো দিয়ে, এখানে জাস্ট একটু আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে দারচিনি এবং এলাচ, এগুলো আমি আস্ত দিয়ে দিয়েছিলাম। এবং যেটা আমি মাছের মাথা দিয়ে আলু ঘাটি করছি সেখানে আমি গরম মশলা ইউজ করছি। এখানে নাকি একটু গরম মশলা ইউজ করলে এবং জিরার গুঁড়া ব্যবহার করলে আসলে ভালো লাগে। এটা আমি আমার দাদি শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমি প্রায় রান্নাতে অনেক সময় আমি গরম মশলা দিয়ে থাকি, অনেকে আছে গরম মশলাটা অ্যাভয়েড করে, তবে গরম মশলা অনেক রান্নাতেই দিলে অনেক স্বাদ বাড়িয়ে দেয়। কীভাবে আপনারা রান্না করেন অবশ্যই জানাবেন, আর এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমিও অন্য একটি আপুর পেজ থেকে দেখে এটা ট্রাই করলাম। সো আমাদের সবার কাছে তো ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। খুব একটা কঠিন রান্না না, খুব সহজভাবে এটা রান্না করে ফেলতে হয়। সো আমার রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।